أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله। আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছে বাবা। তো সেই আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একটু জোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে বলা যাবে না? একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবী কুলের শ্রমণী মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে মুহতারাম, আজকে আমাদের ডোমকুল শহরের একবারে লাগোয়া গ্রাম ভেলুরচক কুটি সাতবাড়িয়া ঐতিহাসিক মাদ্রাসা বাবা। আলহামদুলিল্লাহ, সাব ডিভিশনের ভিতরে এখন এত সুন্দর পরিষেবা, এত সুন্দর জায়গা, আমার মনে হয় যে সাব ডিভিশন কোন মাদ্রাসায় আছে বলে মনে হয় না। কি মনে হয় আপনাদের? জায়গার দিক দিয়ে, বিল্ডিং এর দিক দিয়ে, ছাত্রের দিক দিয়ে, চতুর্দিক দিয়ে। কিন্তু আরেকটা জিনিস আমার সবথেকে ভালো লাগলো,
এটা কিন্তু প্রতিটি জায়গাতে হওয়া প্রয়োজন। কেন বলেন তো? বাজার কত নেবে? ডমকুল বাজার, ইসলামপুর বাজার, একটু আগিয়ে গেলে বহরমপুর সদর টাউন। তারপরেও জলসার দিনে আমাদেরকে বাজার করতে হয়, বাজারে ঘুরতে হয়। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, এগুলা বলে ছেলে পিলেদের কাজ বাবা, যুবকদের কাজ, তরুণ তরুণীদের কাজ, যুবক যুবতীদের কাজ। আজকাল জালসা মানি বাবা বাজার, আর এই বাজার মানি যুবক যুবতীদের খেলা। কি বুঝছেন আপনারা বলুন? কি হচ্ছে না হচ্ছে না? এই বাবজি যুবক যুবতী এনজয় করতে গিয়ে যদি ধরা পড়ে তবে ধনঞ্জয়, আর যদি ধরা না পড়ে তো এনজয়, তাই তো নাকি? কি কথা বলছেন না? তো একটা কথা আমার মনে পড়ে গেল বাবা, বক্তব্য শুরুতেই বলে ফেলি, তারপরে শুরু হবে। স্কুলে ছাত্রদেরকে পড়ায় কে? স্কুলের মাস্টাররা, হেডমাস্টার পড়ায়। তো হঠাৎ একদিন ভাবছি সাধু মিডিয়াম মাদ্রাসায় ডমকুলের কলেজের প্রফেসর এসে বলছে, এই মাদ্রাসার হেড কে গো? এই স্কুলে মাদ্রাসার হেডমাস্টারকে? হেডমাস্টার চুপে চুপে ভয়ে ভয়ে যে আমি এখানে কি হলো, কি ও বাবু মনে করছে কিছু হইলো নাকি? হ্যাঁ, যে বলারও ব্যাপার। এ বাবা, মানে দেশের এবং দুনিয়ার যা পরিস্থিতি চলছে বাবা, এটা স্বাভাবিক। তো হেডমাস্টার চুপে চুপে যে আমি কি হলো, কি বলে আপনার ছেলে পিলেরা সব পড়ে, ভালো করে পড়ে? তা আরে কোনো ব্যাপার নাই, সাহস পেয়েছে। কি বুঝলেন? তাহলে আমি আগামী অমুক দিন সোমবারের দিন মাদ্রাসা দেখতে আসবো ছাত্রদের পড়াশোনা, ঠিক আছে? ওই মাদ্রাসার সমস্ত শিক্ষক নিয়ে হেডমাস্টার ডাক দিয়ে বলে, ছেলেরা আগামী অমুক দিন কলেজের প্রফেসর আসবে পরীক্ষা নিবে বলে, তো তোমরা বাবারা ভালো করে জামা কাপড় সুন্দর পরিবেশে থাকবা আর পড়াশোনা সুন্দর ভাবে করো। আর ওই মাদ্রাসার একজন বাবা গভেট মার্কা ছেলে, ও লেখাপড়া কিছুই করে না, কিন্তু বাবজি মারামারিতে ফার্স্ট। তোকে বলছে, খবরদার তুই সোমবারের দিন স্কুলে আসবি নি, মাদ্রাসা আসবি নি, ঠিক আছে? তাই হবে। ও মাল করেছি গে বাবা, সবার আগে চলে গেছি, ওকে মানা করেছে আর ও সবার আগে। ও যে বাবজি কোন দিক দিয়ে ঢুকবে দেখছে, তালা মারা জায়গা নাই, কোন দিক দিয়ে ঢুকবো। ও দেখছে বাবা দরজা ফাঁকা আছে, তো দরজার তল দিয়ে ঢুকেছে। ঢুকে গিয়ে একেবারে টেবিল সাজানো আছে, তো টেবিলের তলে স্কুল খুলে গেল, হেডমাস্টার গেল, ছাত্ররা এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে, এই ছেলেরা, এই ছেলেরা বলো তো বাবা তোমরা পড়াশোনা ভালো করে করো তো? বলো কোনো ব্যাপার নাই, বলুন কি করতে হবে। তাহলে আমি প্রশ্ন ধরি, বলে হ্যাঁ ধরেন। আচ্ছা বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জায়গাটার সে জিনিসটার নাম কি? তাহলে বুঝি একই জিনিস বিভিন্ন নামে ডাকে, কি রে? এরা মনে মনে করে তাহলে গর্দান টানতে বলছে নাকি, ফালা ফালা ফালু ফালা করি নাকি, না কি বলছে? হ্যাঁ এ বাবা টেনশন পড়ে গেল। তো মাদ্রাসার হেডমাস্টার বলছে, তো আমি নিজেই জানি না, তো আমার ছাত্ররা বা কি করে বুঝবে? তো কলেজের প্রফেসর বলছে, কেউ পারবে না, কেউ না। তো টেবিলের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। এই কে ছেলে, এই তুই পারবি তো, নিচে শুয়ে কেন, উঠ 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 উঠ। কি নাম তার? তার নাম হলো কালু। এই তুই টেবিলের নিচে কেন, উঠ উঠ। হেডমাস্টার এসে বলছে, আল্লাহ আমি একটা স্কুল আসতে মানা করনু, আরে ঢুকলো কোন দিক দিয়ে, তো বোঝা গেল না? এই তুই মানা করতে আলে কোন দিক দিয়ে, কি ব্যাপার? আর আমি নিজে পাচ্ছি নি, আর আমার এত সুন্দর সুন্দর ছাত্র, এক রুল, দুই রুল, তিন রুল, চার রুল কেউ পারে না, আর তুই বলছিস আমি পারবো? বল, খুব সহজ। কলেজের প্রফেসর চুমকি উঠে বলছে, সহজ? হ্যাঁ বলে, হ্যাঁ বলে, সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর বলছে, আল্লাহ আমি জানি নদী,
আর এই বেটা বলছে চুল, তার মানে কি? এ বাবা নদীকে বিভিন্ন নামে ডাকে না, ডাকে না? কথা বলেন, ডাকে না, ডাকে না? কেউ বলে শিয়ালমারি, কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে বিল, কেউ বলে ছোট বিল, কেউ বলে বড় বিল, কেউ বলে পুকুর, কেউ বলে খাদ, কেউ বলে মাঠিয়াল। বলে না, বলে না? একবার বলে না কেন? বলে, কথা বলেন। কেউ বলে সমুদ্র, কেউ বলে আরব সাগর, বিভিন্ন নামে নদীকে ডাকে। তুই বেটা বলছে চুল, বলে আর কি? বলে আর একটু নিচে নামলে এই যে ভুরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুখ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর একটু নিচে নামলে বুকের চিয়াড়ি। এর মূল বিষয় জোড় হাত করে বলছে বেটা তুই যতদূর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা যেখানে জালসা বাবা সেখানেই মেলা, আর মেলা মানে ওদের একবারে খেল জমে গেল বাপ। এরা নামতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে বাবা, যে পর্যায়ে আর বুলিয়ে মুখ দিয়ে বোঝানোর মতন জায়গা নাই। কি বুঝছেন আপনারা? বলুন, ঠিক বলছি না ভুল বলছি না? হ্যাঁ, এ মুসলমান দরদি, আজকে আলহামদুলিল্লাহ আজকে যোগ্য সভাপতি জালসায় পেয়েছি আমরা। এনাকে আপনারা চিনেন? কি কথা বলেন না কেন? চিনেন? কে? আল্লাহু আকবার। উনি খালি তাবলীগ, খালি ওই মাদ্রাসায় পড়ান না, তাবলীগের মুবাল্লিগ, জিম্মাদার। এক চিল্লা দু চিল্লা যত চিল্লা ছিল সব মেরেছে। কি বুঝছেন আপনারা? মেরেছেন, মারেনি? এ বাবা, যোগ্য জায়গায় যোগ্য সভাপতি রাখতে হয়। যেমন তেমন সভাপতি রাখলে বাবা জালসার 12টা বেজে যায়। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে, আপনারা চিনেন? নাম শুনেছেন? হ্যাঁ, তো ওখানে জালসা করতে গেছে আজ থেকে 3 বছর আগে। তো এমন এক সভাপতি বুঝেছে বাপ, এই সমাজ দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে মেয়ে ছিলে বসে আছে, বুঝলেন না? ভূত কুমড়ু, কিন্তু নেতা গোছের মানুষ, পয়সা আছে। তো বলছে দেখেন মূর্খ, কিছু না। বলছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে আমাকে সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যায়, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটে দিবেন গর্ভবতী হইলেন। এ বাবা, বুঝা যারে বুঝায় না রে তারে বুঝাই কে? বুঝা যারে বুঝায় না রে তারে বুঝাই কে? না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ মুসলমান, খালি না বুঝে হু হু করলে হবে না, বুঝতে হবে। এ বাবুজি, আজকে শোনাবো, বসেন। তাই আমি অনুরোধ করব, একটা চেয়ার জানে ফাঁকা না থাকে। এই কারণ সবই তো সাদা পাঞ্জাবি টুপিওয়ালা মনে হয়েছে, একজন দাঁড়িয়ে হবে ওইখানে ছাত্র হোক আর শিক্ষক হোক আর যেমন সে হোক, চলো এদিকে চেয়ার ফাঁকা, চলো 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 শোন, একজন থাকে আমরা জি আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। তো এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? কতক্ষণ কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না? কি মনে হয় আপনাদের? আজকে ভেলুচক কুটি সাধুবাড়িয়া মাদ্রাসায় জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহ নখদর্পণে নাই নাকি? নাকি মনে হয় আপনাদের? এ বাবা, সব জানেন তিনি। তিনি কে? সারা কুল কায়নাত বিশ্বের মাটিতে আসমান এবং জমিনে যা কিছু হয় কে জানে? জোরে বলুন আল্লাহ। তারপরে বলবো কোথা ছিলে? আল্লাহ ওই কুটি সাধুবাড়িয়া মাদ্রাসায় ছিলাম খোদা। বলে কেন? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় বসা। বলে কেন? বলে আল্লাহ কোরআন এবং হাদিসের মজলিসে বসে আছে। তাই নাকি? তো আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসে গেল যারা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা জান্নাত যাব কি যাব না? আগো জান্নাত যাব কি যাব না? জোরে বলুন। দেখেন, কেউ বলে না যে আমি জান্নাত যাব না, কেউ বলে না আমার নেকির দরকার নাই, কেউ বলে না। কি বলেন আপনারা?
দেখেন কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি বলি তুই পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে না, দিবে না? কথা বল না কেন? এই তুমি আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? আবু জেহেল কেন? এ বাবা, কিন্তু নামাজ তো জীবনে পড়ে। এ মুসলমান, আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে বসার কারণে আপনারা আমার জীবনের জিন্দেগীর সব গুনাহকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। না আপনাদের গুনাহ নাই কারো? এখানে যতগুলো মানুষ বসে আছে হাতটা তুলে একবার বলেন তো দেখি গুনাহ কার নাই? কে বলতে পারবে? কারো ক্ষমতা নাই বলা। কেন? প্রতিটি মানুষের গুনাহ আছে, আর এই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছে বান্দা পাহাড় সমতুল্য যদি গুনাহ করে, সাগরের ফেনার ন্যায় যদি গুনাহ করে, আর একবার যদি বলে আল্লাহ এই হবে না যদি বুঝিয়ে ফেলে, তো আল্লাহ বলছে যা তোর যত গুনাহ আছে আমি সব ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবথেকে বড় দুশমন কে গো? কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দে, বলে রে হ্যাঁ তুই কি পাওয়ার নিবি রে বেঈমান কোথাকার, হঠাৎ দিকে শয়তান। না আল্লাহ তুমি পাওয়ার দাও, তো কি নিবি বল? বলে আমাকে তুমি এমন পাওয়ার দিবা যে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে দেব। তাই নাকি? যা যা পাওয়ার দিয়ে দিলাম। কিন্তু এটা শুনেলে আমি আল্লাহ কত বড় দয়ালু তো দেখবি নি? বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচল, তার মধ্যে 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? কথা কয় না? এক বছরের মধ্যে 29 দিন 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? এক মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? কথা কন। 1 ঘন্টায়? 1 ঘন্টায় যদি বল আল্লাহ অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, জীবনেও কোনোদিন করবো না মাওলা, তওবা করছি মাবুদ, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। একবার যদি তওবা করে নাই, কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবায়ে নাসুহা করে আল্লাহর দরবারে হাতটা দুটো তুলে দেয় রে বাপ, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি? আজকে যদি সে আল্লাহকে আমরা চিনতাম, আজকে বলুন তো গোটা বিশ্বের মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন। দুর্দিন। আজকে মুসলমান কোরআনের সঙ্গে মিল নাই, আজকে মুসলমান মাদ্রাসার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান আলেম ওলামার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান দ্বীনের সাথে জড়িত নাই, আজকে মুসলমান ইসলামের সঙ্গে জড়িত না থাকার কারণে একাধ রকমের মহোৎসব আমাদের উপর বালা আসছে। বাপ আসছে না? আসছে না? জোরে বলুন। একাধ রকম মহোৎসব বালা আসছে আমাদের। একটাই কারণ, সেটা হলো আল্লাহর দ্বীনকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, ভালো করে শুনেলেন। আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, ডাক্তার, যা আপনার ইচ্ছা বানান, বাধা নাই। কিন্তু আপনার আমার ছেলেকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানানো ফরজ ছিল না? ছিল না? জোরে বলুন। জরুরি ছিল না? ছিল না? আজকে আমাদের দেশের কিছু ছেলেরা আছে, দুটো ইংলিশে কথা বলতে পারলে ওরা মনে করছে কি হলো রে। তালিব ইলমদেরকে দিকে হেয়ানত মনে হয়, মৌলবীদেরকে দিকে হেয়ানত মনে করে। ইংরেজি জানো? ইংরেজি বুঝো? ইংরেজির জ্ঞান আছে? আরে হারামখোর, তুই মুসলমানের বাচ্চা, তোর ইংরেজি আগে না কোরআন আগে? তুই কোরআন জানিস? তুই আরবি জানিস? তুই কোরআন পড়তে পারবি? এটার বেলাতে লজ্জাবোধ নাই। আর মৌলবি ইংরেজি পড়তে পারলো না, একজন মৌলবিকে বলছে মৌলবির কোনো কাণ্ড জ্ঞান। এ বাবা, যে তালিব ইলমটা 30 পারা কোরআনকে সেনাই রাখতে পারে, তার দ্বারা ইংরেজি শেখা কি অসম্ভব বলে মনে হয়? কথা বলেন না কেন? অসম্ভব বলে মনে হয়? এ মুসলমান দরদি, আজকে আমি আপনাদেরকে শোনাবো, শুনেলেন ভালো করে,
শুনেন, আজকে আপনার আমার ছেলেদেরকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টারকে যত টাকা লাগে প্রয়োজন আমরা দিয়ে দিই, বাংলা শেখার জন্য, অঙ্ক শেখার জন্য যত টাকা লাগবে দিব। কিন্তু একটা লোক কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানান, আপনাকে যত টাকা লাগে প্রয়োজন হলে আমি দিব? এরকম লোক খুঁজে পাওয়া যাবে? একটা কথা বলুন না কেন? আছে? নাই, একটাও খুঁজে পাওয়া যাবে না। আজকে এই জন্য আমাদের কোরআনের মহব্বতটা আমাদের ভিতরে নাই বাবা। আজকে শুনলেন গোটা ওয়ার্ল্ড চাইছে কোরআন থুবো না, কোরআনকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দিব। কিন্তু অত সহজ নয় বাবা কোরআনকে সহজ শেষ করার। কোরআনের মালিক কে? একটু জোরে বলুন কে? আমার আল্লাহ। এই দেখেন কদিন আগেকার সমীক্ষা শুনলেন, দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে যে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন মুখস্থ লয় ঠুটুস্থ এ বাবা এই জায়গায় ভরে রেখেছে। পৃথিবীর সমস্ত বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, রাস্তে নাবুদ করে দেয়, কোরআন শেষ করতে পারবে না। কেন? এই জায়গায় মুসলমানদের যুবকদের ভিতরে কোরআন ঢুকে গেছে, তালবে ইলমদের ভিতরে ঢুকে গেছে। আজকে আমি বলবো বাপ, আজকে এটা হলো সেই কোরআনের মজলিস। এই কোরআনের মজমাতে বসে আজকে নিয়ত করে যাব, ছেলেকে হাফেজ কোরআন বানাবো, ছেলে মেয়েকে আলেম করব, ছেলেকে মাস্টার ডাক্তার ইংরেজি ইংলিশ মিডিয়ামে যা দিবেন দেন, কিন্তু ছেলেকে কোরআনওয়ালা বানান। কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য আপনারা শুনলেন। ওগো মুসলমান, কোরআন কত বড় কিতাব। আল্লাহ 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 আল্লাহ। এই 1-1-2024 এর ঘটনা আপনাদেরকে শোনাই। যেই দিন 1-1-2024 হলো, সেই দিনে অস্ট্রেলিয়ার মাটিতে যার লক্ষ 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 মুরিদ, খ্রিস্টানদের পাদ্রী, এই 1-1-2024 কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই নয়, তিনি বার্তা দিয়েছেন গো বিশ্বের মানুষ, তোমরা যদি বাঁচতে চাও ইহকাল পরকাল, কোরআনের ছায়ার তলে এসো। তিনি কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে কলমা পড়ে মুসলমান হলেন। তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল। কি নাম? জোরে বলুন, কি নাম বলুন? ডেভিড গোল। আজকে কোরআনের কত মান, কত মর্যাদা, কত দাম। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, এই মজলিসে বসে যদি কেউ কোরআনের একটা আয়াত শিখে ফেলতে পারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার বেড়া পারবা, সে কামিয়াবি হয়ে গেল, কামিয়াবি হয়ে গেল। কেন? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বাবা। আজ আমি আপনাদেরকে শোনাবো, একটা যদি আয়াত শিখতে পারেন, আপনিও কামিয়াবি, আমিও কামিয়াবি। ও বাবার কত মূল্য, কত দাম। সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের আয়াতের দাম দেওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। তো বাবুজি ভেলুর চোখের লোক, টিকটিকে পাড়ার লোক, ডোমকুলের লোক, সারাংপুরের লোক, হিটানপুরের লোক, এরা কিন্তু চালাক বাবা। আরে সর্বনাশ, এত মৌলবীর ওয়াজ শুনলো রে, কিন্তু এরকম কথা তো কেউ বললো না। কোরআনে একটা আয়াত বিক্রি করলো পৃথিবী কিনা, তার দাম দেওয়া যাবে না? চল সকালবেলায় ছেলের হাতকে গপ করে ধরে যায় স্কুলে, থাম যাবি না কেন? আইজুল মৌলবী বলেছে কোরআনের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। চল 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 চল। কুটি সাধু বাড়ি মাদ্রাসায় নিয়ে এসে যায়, এই মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি কে গো? সেক্রেটারি হিসেবে আমি কেন গেল বলে কালাইজুল হক বলেছে কোরআনের মূল্য ছেলেকে পড়াতেই হবে। কত লাগবে? কত? 2000, 1000। ঠিক আছে, ছেলেকে দিয়ে দিল বাবা, ছেলেকে ভর্তি করে দিয়ে চলে গেল। 1-2 করতে করতে 6 মাস হয়ে গেল, ছেলে কোরআনওয়ালা বেনে গেল। কোরআনওয়ালা যখন বেলে গেল, দরদি মুসলমান কান করে শুনলেন। 6 মাস পরে ছেলেকে মাদ্রাসার শিক্ষক মানওয়ার সাহেব ডাক দিয়ে বলে, কই রে বেটা, তুই তো হিতানপুরের যুবক, তুই তো হিতানপুরের ছেলে, একটা কাজ কর বাপ, আমি আগামী কালকে কলকাতায় যাব মাদ্রাসার কাজে, একটা কাজ কর, এতে 50 টাকা লাগে। আমার এই ঘরের জুতোগুলো পুরনো হয়ে গেছে, একটু ভালো করে রং করে নিয়ে ধরি, যা কালি করে নিয়ে।
তাল মিলি মানুষ টাকা নিয়ে জুতো নিয়ে সোজা বাবজি চলে গেছে কোথায়? ডোমকুলে মুচির কাছে। বাবা জুতো খালি করে কারা? কথা বলে না করে কারা? মুচিরা। তো মুচির কাছে বাবজি গেছে, তো মুচিকে দিয়ে ওই যে কত লাগবে? 50। ঠিক আছে, তাল মিলি 50টা টাকা নিয়ে ও বাজারে বাজারে বাবজি চা পান খেয়ে পয়সা সব শেষ। তো মুচি গেছে বলে হয়েছে? বলে হ্যাঁ। কত? 50। তো প্রত্যেক দিন টাকা লাও, তো আজ একটা নতুন জিনিস দেবো, তা তুমি নিবা। মুচি মনে মনে করছে তাল মিলি মানুষ নিশ্চয় ভালো কিছু দেবে। তো বাপ দাও, কি তোমার দাও? শোনা দাও। যখন বলেছে বাপ, সঙ্গে সঙ্গে বলেছে মুচি ভালো করে শোন, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি মানুষের উপকার করবি, কোনোদিন অন্যায় করবি না, ত্রুটি করবি না, কোনোদিন কারো কোনো ক্ষতি করবি না। মুচি আমি তোকে দিয়ে দিলাম আমি আল কোরআন। যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। মুচি বিচারি সর্বনাশ, এই দুদিন না পড়তে যেতে আমাকে ঠকাতে শুরু করে দিয়েছে। আব্বা বললো কোরআনের দাম, আর মাদ্রাসায় ভর্তি করে দিল, আর ভর্তি করে দিয়ে মাদ্রাসায় দিতে কোরআনের দাম জিজ্ঞেস করতে আনো, আর আমাকে লেদে সরু মারবো ভাব যা মাদ্রাসায় পড়বো না। দেখছি গ্রামের মাল বাবা কারেন্ট মাল বসে আছে। কি ব্যাপারে? অসম্ভব, বাপকে পেয়েছে না ঠগিয়ে ঠগিয়ে মাদ্রাসায় নিয়ে যে আমাকে বলেছেন এই মাদ্রাসাতে পড়বো না। বলিস বলে কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মার খেতে হলো, এই লাইনই পড়বো না। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? তো বলে না, কার কাছে গেছিলে? ও তুমি লোক খুঁজে পেলিয়ে না, ওই মুচির কাছে গেছিলে তুমি। মাদ্রাসায় একটা পাথর দিয়ে বলছে পাথরটা দিয়ে মুচিকে দেখা, যদি মুচি লাই নেবে না, যদি লাই টাকাটা দিয়ে জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে ওখানে সোনাপটি কোথায় আছে দেখবে, দেখে ঠিক আছে তাই হবে। তাহলে বিলিম গিয়ে বলছে শোনো মুচি, কালকে কোরআনের কথা বলেছিল বলে বাদ দিলেছ, তো আজ একটা নতুন জিনিস দিব, তা তুমি নিবা। মুচি বুঝি তো ভারী আর কি দিলেছ আমার হাতে, বলে কি দিবে দেখে দিবে, লাউ দাও থেকে লেদে শোনো, আর পাথর টুক করে ফেলে দিয়েছে, আর মুচির রক্ত বাবজি ওপরে টান মেরে ফেলে দিবে, টাকা দিবি না মার খাবে। আকাবি করে টাকাটা দিয়ে বুঝাই দিলে, জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে পাথরটাকে কুড়িয়ে নিয়ে সোনা পটিতে চলে গেছে। বাবা সোনার দোকান হলো ওই চাল্লা এতটুকুন ছিলে তালবেলি মানুষ মলবি মানুষ, ই কি কোথা থেকে কুড়িয়ে নিয়ে এলো না কারো কাছ থেকে চুরি ফুরি করে নিয়ে এলো নাকি রে? হ্যাঁ, এত বড় মাল পাইলো কোথা থেকে? কত নেবে? কিন্তু হিতানপুরের মাল বাবা, ওই যে তুমি বলো আগে বললে যদি ঠকে যাই 20,000 হবে না, 40 বলে না 50 হবে না, আর এক দোকানে গেলে 1 লাখ, এই করতে করতে 2 লাখ পার তালবিলি মধ্যে সর্বনাশ। মুচির ভাগ্য খারাপ, জুতো দুটো নিয়ে সাইকেল নিয়ে মাদ্রাসায় ঢুকি, বুঝছো সুবহানাল্লাহ হুজুর, আরে আজ আবার তুই কোন পীরের মুরিদ হলে তুই তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ। বলিস কি? পাথরটা দিলুম আর টান মেরে ফেলে দিল, আর টাকাটা দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে চলে গেলাম সোনাপটি। এক এক করতে করতে 2 লাখ। বলে বেঁচেছি নি তো বাপ? বলেন না, দে আমাকে দে পাথর দে। পাথরটা নিয়ে বাবজি পকেটে ভরে নিল, ভরে নিয়ে বলছে বাবা শোন, কি মতির কদর জাগা বাদশা জানে না তাহা, মতির কদর জাগা বাদশা জানে না তাহা, জানে জোহরি যে জোর একই আছে সুবাস ফুলে জানে বুলবুল গনে, আর জানে সোনা পরিজল। পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল, কোরআনের দাম দিবে কি করে পাগল?
মুচির কাছে একটা সোনার মূল্য পাথরের দামও যা, একটা অর্ডিনারি পাথরের মূল্য তাই, সে কোরআনের দাম কি করে দিবে রে পাগল? পাগল শুনেলে এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি ওই মুচিকে খুঁজে পেলি পাগল শুনেলে। এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছে। এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাগল রে, কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও পাগল, এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি ওই তুই ওই মুচি কি খুঁজে পেলি। আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা, আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে জানি না। আজকে কোরআনের মান না দেওয়ার কারণে, আজকে কোরআনকে মহব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা। আজকে বলি বাপ, এই কোরআনের ছায়ার তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে, কবরও কামিয়াবি হয়ে গেছে। আজ কেন আমরা কোরআনকে মানব না? আজকে কেন কোরআনের খিদমত করব না? আজকে কেন কোরআনের দিনকে মানব না? আজকে আপনারা শুনে নিন, এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। আজকে মুসলমান গো, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হবে না। আজকে কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন। প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে। গেছে না গাই নাই, জোরে বলুন, গেছে না যাই নাই, কত আছে না। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ভরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাতে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, আজ আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হবে না, বিবিকে ছেড়ে যেতে হবে না, সন্তানকে এতিম করে যেতে হবে না। আজকে কোরআনের জন্য মার খেয়েছে সাহাবারা, বিবিদেরকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করেছে। আল্লাহ নবীর উপরে এক নয়, দুই নয়, তিন নয়, স্টিম রুলার চলেছে রে বাবা। আমার আল্লাহ বলেন, নবী গো মক্কার জমিনে আর মার খেতে হবে না। ও গো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, তারপরও কাফেররা যেতে দেবে না। আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে বাবা। আল্লাহ বললেন, নবী আপনি কোন রকম চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এক মুঠো বালি তুলতে বলি। ও গো রাসূল,
এক মুঠো বালি তুলে তাশাহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব। আমার আল্লাহর কথায় বিশ্ব নবী এক মুঠো বালি নিয়ে কাফেরদের মাথায় তাশাহুদ পড়ে ছিটিয়ে দিলেন, আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছে দিলেন। কোরআন বলেছে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী, আপনি পাথরটা পালিকালা নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। রাসূল গো, আপনি চলে যান গো হাবিব। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজকে কোরআনকে হেফাজত করার জন্য সাহাবারা মার খেয়েছেন, নবী মার খেলেন। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে কোরআনকে জিন্দা করার জন্য আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন ধোব না, কিন্তু আমি বলবো দরদি, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআনকে শেষ করে দিতে পারবে না। কেন জানেন? আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন নামান। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মানে বিপদ। হ্যাঁ এ বাবা, যে হাত তুললো সে জিতে গেল, যে তুলতে পারলো না সে কি হয়ে গেল? বলুন, কি বলেন আপনারা? এটা গেল এ মুসলমান। ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলেন আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, তোমার জগতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে বাপ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার হাত তুলে দিয়ে বলি, বুজুর্গ, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের খিদমত করার চেষ্টা করব। একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা। তুলো, নামিয়ে দেন কোরআন, হাত নামিয়ে দেন বাবা। কোরআন খুলুন, কোরআন বলেছে, আমি আজিজুল হক বলিনি। আল্লাহ বলেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবালে তালা মেরে দেবে। হাতকে বলবে, হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই কোটে সাতবাড়ি মাদ্রাসায় কোরআনের প্রেমিক বলে কারা? মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, এই হাতের বদলে জান্নাত নসিব হয়ে যাবে। আজকে কোরআনের জন্য হাত উঠেছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, গোটা অল ইন্ডিয়া ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই, কয়েক আল্লাহ সেই রাজ্যে আমি জলসা করতে যাইনি, এমন কোন রাজ্য নাই সেই জলসাই যাই নাই। বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি 50,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে আমি একবার তাকবীর দেব। তাকবীর দিয়ে বলবো, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর, আমি পরে বলবো করে দিয়ে 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 জাকাত ও ফিতরা ও কসুর হোক, আমি যা থেকে পারবো দিয়ে শোধ করে দেব। একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা। আজকে ডোমকুল থানা, ও মুসলমান, ডোমকুল শহর ঐতিহাসিক শহর, তারিখ সংলগ্ন মাদ্রাসা বাবা, সেই মাদ্রাসার ঐতিহাসিক জালসা। আমার গতকালকে জালসা ছিল বহরমপুর শহরে, বহরমপুর শহরের মাদ্রাসায়। কালকে বলেছি বাবা, কিন্তু আজকে বলবো মাত্র 50,000 টাকার দাতা। ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার,
পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি একবার তাকবীর দিই রে বাবা, একবার জোরে সোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর ভাগ্যবান বান্দা, মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যবসায়িক হোক, জমিদার হোক, পয়সাওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে যাকাত থেকে, ফিতরা থেকে, ওষুধ থেকে দিয়ে 50,000 টাকার দাতা একজন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। ওগো মুসলমান, আজ অত বড় মাদ্রাসা, আজকে সাব ডিভিশনের ভিতরে সবথেকে বড় মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো ভেলুচ্চ পরিষদ মাদ্রাসা, সেই মাদ্রাসার বাঁচানোর জন্য, কোরআনের জন্য 50,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ পাবো না বাপ? কি গো, আজকে ডোমকুল শহরের মাটিতে এলাকায় এমন কোন মুসলমান নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি 50,000 টাকা দিব, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আসুন মুসাফা করে। আল্লাহু আকবার। ভাইজানের নাম কি? রাকিবুল আলম। এই দেখেন নওজোয়ান তরুণ যুবক, মুখে দাড়ি, সুন্নাত নবীজি। আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? কার? কোন সময়? যুবক অবস্থায়, যে যুবকের দিকে সবাই চাইতে ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসে। বাসনা বাসনা জোরে বলুন। আজকে আমাদের বিবি, এ বাবা আমাদেরকে একজন বলে হুজুর জানেন আমার বিবি কি নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে আমার বিবি। তবে হ্যাঁ গো, তাহলে তোমার বিবি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তো তোমার দাড়ি কয়? ওইলো বিবি বলেছে যদি দাড়ি রাখো তো ভাত খাবো না। এটা মিছে কথা হইলো না? কথা বল না কেন? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এটা মিছে কথা হলো না? যদি তাহাজ্জুদ গুজারনে ওয়ালা মেয়ে হয়, 5 ওয়াক্ত পরহেজগারিনী মেয়ে হয়, ও তো বিবিকে, স্বামীকে আদর করে বলবে শোনো দাড়ি না রাখলে ভাত খাবো না। ওই বিবি নাকি? হ্যাঁ, ওই যে দাড়ি রাখলে ভাত খাবো না, তাহলে এটা মিছে কথা নয় বাবা? এই কথা বলেন না কেন? এই দেখেন আল্লাহর বান্দা রাকিবুল ভাই, আমার তরুণ যুবক নওজোয়ান রে বাবা, তিনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার জোরে বলি নারে তুমি। এর থেকে আর জোর হবে না। আমি আইজুল হক 15 অক্টোবর শুরু করেছি, রমজান মাসটা বাদে একবারে মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, প্রতিদিন জালসা, কোনদিন আবার দুটো। এইখানে করে আবার হুকুমিপুর নওদাপাড়া চাচা, এখান থেকে যাবো ওখানে। এ বাবজি এত চিল্লাছি তো আপনারা একটা দিন আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলি না রে তুমি। আহা, এক্ষুনি হাত তুলবো বাবা, এক্ষুনি। আল্লাহ আজকে দোয়া কবুল করবে। এই মাইকম্যান এইদিকে দূরে হইলে আর মুখে হচ্ছে না, আমরা এভাবে মুখ লেগে বলতে পারবো? একটু সাউন্ডটা যেন দূর থেকে ক্যাচ করে এরকম করে দাও। দাও ভাই দাও, তোমার মাইক ভালো, আমি বুঝে দিল ভালো চলবে, দাও ভালো করে দাও। হ্যাঁ, তো আমি এক্ষুনি হাতটা তুলবো, আর একটা মাত্র আল্লাহর দরদি বান্দাকে দেখবো বাবা। আমার জন্য নয় বাবা, আল্লাহর কোরআনের জন্য আমি চাইছি। শোনা কার জন্য? জোরে বলুন, কার জন্য? কোরআনের জন্য। তাই একটা 50 হয়ে গেল, আর একটা 50 নিব বাবা। একটু জোড়া হয়ে যায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন? হবে? সে মুসলমান হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই রাকিবুল ইসলাম হয়ে গেছে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য 2 নম্বরে এমন কোন দরদি মুসলমান পাও না বাবা। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ওগো আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না বাপ। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ
তাদের জানে মানে বরকত দিয়ে দি, তাদের ধন সম্পদ বাড়িয়ে দিব। তাই ইনশাআল্লাহ 1 নম্বর 50 হয়ে গেল। নাম্বার 2 গো, আর একজন দরুদি কে আছে বাপ? আমি আল্লাহ দরবারে একটু হাত দুখান উঁচু করে দি বাপ রে, এই কোরআনের জন্য দেব, আর এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। ডানে বায়ে মাটিকে আপনাকে বাঁচিয়ে নেবে, এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা ডোমকুলের মাটিতে এমন কোন ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন দরদি মাত্র 50,000। ও বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো, আল্লাহর বান্দা কে আছে বাপ? আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যত দেবে আমি আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেব। আজকে মনে করছো পয়সা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, না 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 না, কোনোদিন ফুরাবে না। তাই আমি বলবো দরদি গো, নাম্বার 2 আর এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 50,000 টাকার একজন দরদি কে আছে বা নাই? এমন কোন আল্লাহর বান্দা? 2 নম্বরে 50,000 টাকা দিয়ে জোড়া করব, একটু হাতটা উঁচু করে তুলে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক আর একটা লেখ কেন? ইজ্জতের মালিককে কথা বলে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে শুনেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, আর সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ আনাহারে রই, কেহ বা 1000 টাকা পাই বিনা মেহনতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, বেকারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আজকে আল্লাহর এমন কোন দরদি বান্দা হবে না মাত্র 50,000 টাকার জোড়া নাই। 50,000 টাকা দেওয়ার মতন জোড়া লোক একটা ইনশাআল্লাহ মদিনাতে নাই। হ্যাঁ গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাগ্যবান কাউকে পাওয়া যাবে না? আবা বুকটা আমার ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আর একজন মাত্র 50,000 টাকা আমার দরকার নাই, হবে না? আর একজন সারা বছরে দিব, অল্প অল্প করে দিব, থেমে থেমে দিব, জি 50,000 টাকা একটা লিখ। আমি তো জানি এটা ডোমকুল শহরের পাশেই। এ বাবা 50 কেন, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমি 1 লাখ দেব না বাবা, আমি মাত্র 50,000 টাকা একটা নাই। সময় বেশি লিব না এ বাবা, আল্লাহর বান্দা বুঝতে পেরেছি বাবা, কষ্ট হবে তো যদি 1 লাই যদি 50,000 টাকা কষ্ট মনে করেন, আমি ভাগ করে দিলাম 2 জনে মিলে 50, তার মানে হলো 25 করে বাবা, 25 করে 1000 টাকা, 2 জনে মিলে 50 হয়ে যাবে। আমি হাতটা উঁচু করে একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করব বাপ। তাই 2 জনে মিলে 50,000 টাকা, তার মানে হলো 25
আমি আপনাদের ভিতরে দেখতে চাই রে বাবা। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাপ। তাই নাম্বার 1 আমি বলবো কে আছে বাপ? মানে ভাই পেছনে সামনে উপরে মাত্র 25,000 টাকার দাতা। 25,000 একজন সর্বপ্রথম 50 নয় ভাই, একাই দিতে হবে। আমি 2 জন মিলে 50 চেয়েছি, তার মানে হলো 25,000 টাকা একজনের কাছে আমি নিব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা ইনশাআল্লাহ হবে না? নাই? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তো সবের মালিক, আল্লাহ তুমি যাকে ইচ্ছে করে দাও, যাকে ইচ্ছে করে কেড়ে নাও। আল্লাহ কোরআনের খিদমতের জন্য তুমি যাকে কবুল করবা সেই হবে, আর যাকে কবুল করবা না আল্লাহ হাজারো থাকলে সেও দিতে পারবে না। তাই আমি বলবো বাপ, একজন দরদি কে আছে মাত্র 25,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব। হবে না? নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? 25,000 টাকা 50 লয় গো। সুবহানাল্লাহ ভাইজান, এ দেখেন বসে আছেন হুমায়ুন ভাই, ডাক্তার সাহেব উনি বলছেন আমি 25,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না তুমি। সুবহানাল্লাহ। আরেকজন বেনামে 25, একটু হাতটা তুলি। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রিয়রা বান্দা এখানে ছিল 25,000 করে দেখো দিল। আর দোয়া করে আমি তাদের কারণ দিও তাদের সুখের জীবন। তোমার পিয়ারা বান্দা যদি না রইত 50,000 25 কে দান দিত। আরো দোয়া করে আমি বান্দাতে তোমার কবুল করে নিও গো পাক সুবহান। তুমি গো করে দিও ভারি কিয়ামতের মাঠে যেদিন পসিনা চুয়াবে এই দাঁড়া গিয়ে মন ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তুমি। আল্লাহ তুমি কবুল। বসেন। এই মজলিস ভেঙে চলে গেলে গুনাহ হবে। এই মজলিস ভেঙে যারাই যাবে চরম গুনাহ হবে। খবরদার অন্যায় কেউ যাবে না।